হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বরাবরের মতো আজকেও আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার মূল টপিক হচ্ছে যে কিভাবে আমরা কেডিপি থেকে অ্যামাজন কেডিপি থেকে আর্নিং জেনারেট করতে পারি। অ্যামাজন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট প্লেস, আমরা সবাই তা জানি, এবং এখান থেকে কিভাবে আমরা আর্নিং করতে পারি এবং সেই আর্নিং করার জন্য কি কি জানা খুব জরুরি। তো আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব। তো অ্যামাজন কেডিপিতে মূলত একটা প্যাসিভ মার্কেট প্লেস। এখানে আমরা আমাদের প্রোডাক্টগুলো দিয়ে দিব, কাস্টমার এসে আমাদের প্রোডাক্টগুলো কিনবে। তো ওই হিসেবে আমাদের অ্যাকাউন্টে অটোমেটিক্যালি টাকা চলে আসবে। এটা হচ্ছে অ্যামাজনের প্যাসিভ ইনকাম। তো অ্যামাজনে কাজ করতে গেলে আমাদের প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ফার্স্ট অফ অল ক্রিয়েট অ্যাকাউন্ট। আমাদেরকে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেকেন্ড হচ্ছে আমাদের কিছু স্কিল ডেভেলপ করতে হবে। আমরা সবাই জানি টাকা পয়সা ইনকাম করতে খুবই কষ্ট, এবং সব জায়গাতেই, সেগুলো অনলাইন হোক অফলাইন হোক বা চাকরি হোক যাই হোক, সব জায়গাতে আমাদের কষ্ট করে ইনকাম করতে হয়। তো আমাদের কিছু স্কিল ডেভেলপ করতে হবে। তো আমরা যদি বুক কভার এবং ইন্টেরিয়র নিয়ে কাজ করি, তো অবশ্যই আমাদেরকে ডিজাইন জানতে হবে। ডিজাইন স্কিল, হ্যাঁ, ডিজাইন সম্বন্ধে আমাদের ভালো আইডিয়া থাকতে হবে। তো থার্ড হচ্ছে এই ডিজাইন করার জন্য আমাদের কি কি জানা জরুরি। এই ডিজাইন আমরা কোন সফটওয়্যার দিয়ে করব। সবচেয়ে প্রফেশনাল হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আপনারা যারা নতুন তারা অনেকে ক্যানভা দিয়ে শুরু করে। তো ক্যানভা ডিজাইন ইজ নট ভেরি প্রফেশনাল। তো প্রফেশনালি কাজ করতে হলে আমাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কাজ করতে হবে। তারপরে ফটোশপ জানতে হবে, ডিজাইনটাকে আরও একটু ক্রিয়েটিভ করার জন্য ফটোশপ জানতে হবে। তারপরে অ্যাডোবি ইন ডিজাইন যদি কেউ পারে, অ্যাডোবি ইন ডিজাইন, এটা হচ্ছে অ্যাডোবি ইন ডিজাইনটা আমাদের ইন্টেরিয়রের জন্য খুব ভালো। অ্যাডোবি ইন ডিজাইনে ইন্টেরিয়র মেক করা খুব সহজ। তো এগুলো আমাদের জানতে হবে। তো বিশেষ করে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আর ফটোশপটা জানলেই আমরা কেডিপিতে মোটামুটি ভালো কাজ করতে পারবো। তো ফোর্থ হচ্ছে আমাদের প্রথমত আমাদের অ্যাকাউন্ট করতে হবে, ডিজাইন স্কিল ডেভেলপ করতে হবে, এবং ডিজাইন স্কিল ডেভেলপ করার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, অ্যাডোবি ইন ডিজাইন, ক্যানভা এগুলো জানতে হবে। আরও অন্যান্য সফটওয়্যার আছে, তবে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর জানলে আমরা মোটামুটি ভালো প্রফেশনালভাবে কাজ করতে পারবো। এগুলো হচ্ছে ডিজাইনের কথাবার্তা। এখন আসি আপলোড। যখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে, হ্যাঁ, ডিজাইন আমরা অনেকগুলো বেশ কয়েকটা করব। তো এরপর আমাদের জানতে হবে যে আমরা কোন নিশের উপর কাজ করব। নিশ আমাদের নিশটা কি। আসি কেডিপিতে আসলে কয় ধরনের বই আমরা সেল করতে পারি। একটা হচ্ছে লো কন্টেন্ট, মিড কন্টেন্ট,
হাই কন্টেন্ট হচ্ছে লো কন্টেন্ট, মিড কন্টেন্ট, হাই কন্টেন্ট। তো কেডিপিতে আমরা মূলত 3 ধরনের বই নিয়ে কাজ করবো। একটা হচ্ছে নো কন্টেন্ট, মিড কন্টেন্ট, হাই কন্টেন্ট, এবং সবচেয়ে বেশি সেল হয় মিড কন্টেন্ট আর হাই কন্টেন্ট। আর আমরা সবসময় মিড কন্টেন্ট এবং হাই কন্টেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করব। তো ফোর্থ আসি, এই যে 3 ধরনের কন্টেন্ট আছে, এই কন্টেন্টগুলোর মধ্যে আমাদের নিশ সিলেক্ট করতে হবে যে আমরা কোন নিশের উপর কাজ করব। তো আমরা প্রথমত আসি, নিশটা কি? নিশটা হচ্ছে যেমন আমরা যদি কিডসদের জন্য একটা বই মেক করি, তো কী ধরনের বই মেক করতে পারি? তো যেমন আমরা লার্নিং একটা বই মেক করলাম, যে অ্যালফাবেট লার্নিং, তো এটা কী নিশের উপরে? তো অ্যালফাবেট লার্নিংটা আমি মনে করি অ্যানিম্যালসের উপরে অ্যালফাবেট লার্নিংয়ের বইটা আমি মেক করব। তো অ্যানিম্যালস কী? অ্যানিম্যালস তো আমি দিতে পারি যে ডাইনোসর। তাহলে ডাইনোসর একটা কি নিশ, তো আমাদের পপুলার নিশগুলা সিলেক্ট করে কাজ করতে হবে। কোনগুলো মার্কেট প্লেসে হাই ডিমান্ড, ওইগুলা নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন আসি আপলোডের ব্যাপার। যখন আমাদের এই কাজগুলা, উপরের কাজগুলো সব হয়ে যাবে, হ্যাঁ, তখন আমরা কি বই আপলোড দেব। তা আপলোডের জন্য আমাদেরকে কি জানতে হবে? বই আপলোড করার জন্য আমাদেরকে জানতে হবে প্রথমে টাইটেল। আমাদের বইয়ের কভারের উপরে যেটা থাকে সেটাকে আমরা টাইটেল বলি। তো টাইটেলটা এমনভাবে লিখতে হবে যেন লোকজন, কাস্টমার যেন অ্যামাজনে এসে সার্চ করলে আমাদের বইটা পায়। তো এমনভাবে টাইটেলটা লিখতে হবে, এবং টাইটেলের মধ্যে কিওয়ার্ড, খুব স্ট্রং সার্চেবল কিওয়ার্ড টাইটেলের মধ্যে আমাদের ইনক্লুড করতে হবে, মেনশন করে দিতে হবে। দেন সাবটাইটেল, তারপর আমাদের সাবটাইটেল লিখতে হবে। সাবটাইটেল হচ্ছে অপশনাল, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু সাবটাইটেল দিলে কি হয়, বইটা র্যাঙ্ক করার সম্ভাবনাটা বেশি থাকে। আর সাবটাইটেল আমরা কীভাবে লিখব? কিছু কিওয়ার্ড, কয়েকটা টাইটেল মিলিয়ে আমরা সাবটাইটেল মেক করে দিব। দেন আসি ডেসক্রিপশন। কি? ডেসক্রিপশন হচ্ছে আপনার যেই বইটা মেক করবেন সেই বইটাতে কি আছে, কয় পেজ আছে, পেজের সাইজ কত, এবং বইয়ের পেজগুলোতে কি মেনশন করা থাকে, ইন্টারের পেজগুলো কি আছে, ইন্টারের পেজগুলোতে সব কিছু আমরা ডেসক্রিপশানে মেনশন করে দেব। এটা হচ্ছে ডেসক্রিপশান। দেন আসি কিওয়ার্ড। দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। কিওয়ার্ড হচ্ছে আপনার যে বইটা আপলোড দিবেন সেই বইটা রিলেটেড যত ধরনের কিওয়ার্ড আছে, এবং কাস্টমার এসে ওয়েবসাইটগুলোতে যে কিওয়ার্ড দিয়ে সার্চ করে, ওই সমস্ত কিওয়ার্ডগুলো আমাদেরকে বেছে ফাইন্ড আউট করে দিতে হবে, খুঁজতে হবে যে কোনগুলা খুব হাই ডিমান্ডিং কিওয়ার্ডগুলো আমাদের ফাইন্ড আউট করে দিতে হবে। তাহলে আমাদের বইটা র্যাঙ্ক করার পসিবিলিটি বেশি থাকে। তো দেন আমাদের জানতে হবে বুক ক্যাটাগরি। আমাদেরকে বইয়ের ক্যাটাগরি সম্পর্কে জানতে হবে, যে আপনি একটা জার্নাল মেক করলেন, নোটবুক মেক করলেন, এটা বাচ্চাদের নাকি অ্যাডাল্টদের, এটা কোন ক্যাটাগরিতে পড়ে, তাই না? তো ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে বুকবোল্ট। হ্যাঁ, ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আমরা কি ফ্রিতে বুকবোল্টের সাহায্য নিতে পারি। তো দেন আসি প্রাইসটা আপনি কিভাবে সিলেক্ট করবেন? আপনি মার্কেট প্লেসে গিয়ে দেখবেন যে কোন বইটা, আপনি যে রিলেটেড বই মেক করেছেন
বা আপলোড দিতে চাচ্ছেন, সেই বইগুলা মার্কেটে কেমন প্রাইসে বেশি সেল হচ্ছে, হ্যাঁ, ওই প্রাইসের মোটামুটি আপনি আনুমানিকভাবে ওই প্রাইসটা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে? তো মোটামুটি এই কিছু জিনিসগুলা, আমাদের এই বেসিক জিনিসগুলা একজন বিগিনার হিসেবে, অ্যাজ এ বিগিনার হিসেবে আমাদের এই বেসিক জিনিসগুলো জেনে দেন কেডিপিতে কাজ করতে হবে। এই বেসিক জিনিসগুলো আমাদের জানতে হবে। অ্যাজ এ বিগিনার হিসেবে আমরা এই বেসিক জিনিসগুলো যদি আমরা মোটামুটি আমাদের স্কিল ডেভেলপ করতে পারি, তাহলে আমরা কেডিপিতে কাজ করতে সক্ষম হব একজন বিগিনার হিসেবে। দেন আমরা কাজ করতে অবশ্যই কোনো এক সময় অবশ্যই এক্সপার্ট হব। কিছুদিন কাজ করার পর আমরা বুঝতে পারবো যে মার্কেট প্লেসে কোন ধরনের নিশ নিয়ে কাজ করা হয়, কোন ধরনের নিশ নিয়ে কাজ করলে আমি বেশি আর্নিং জেনারেট করতে পারবো, হ্যাঁ, এবং বেশি বেশি ডিজাইন করলে অবশ্যই আপনার ডিজাইন স্কিল ডেভেলপ হবেই। এবং আমরা যদি প্রতিদিন 4টা-5টা করে ডিজাইন করতে পারি, দেখা যাচ্ছে যে 2 মাস পর, এখন আপনার প্রতিদিন 4টা-5টা করে ডিজাইন করেন, 2 মাস পর আপনি দৈনিক 10 থেকে 20টা ডিজাইন করতে পারবেন। এরপরে 5 মাস পর 6 মাস পর আপনি ডেইলি 20 থেকে 50টা ডিজাইন করতে পারবেন। তো আমাদের শুরু করতে হবে আগে। তো আমাদের শুরু করতে হবে অল্প নলেজ নিয়ে আগে শুরু করতে হবে। শুরু করতে যখন আমরা মার্কেট প্লেসে ঘুরবো, কিছুদিন কাজ করব, অবশ্যই আমরা কিছু না কিছু নলেজ ডেভেলপ করব। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সো মাচ।